আপনার হাজবেন্ড কি করেন? ওনার নিশ্চয়ই বেকারি বিজনেসে ফুল সাপোর্ট আছে। উনি বিজনেস করেন। বিজনেস? আমার দলেরই লোক। কিসের বিজনেস? বইয়ের বিজনেস। বই? ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স। আরে মিস্টার গাঙ্গুলির তো বুকসের বিজনেস। ইনফ্যাক্ট ওনার চেন অফ বুক স্টোরস ওপেন করতে উনি কদিন বাদেই গুয়াহাটি যাচ্ছেন। আমি এখন ওনার শহরে এসেছি, আর কয়েকদিন বাদে উনি আমার শহরে যাবেন। আমি তো এখান থেকে কয়েকদিন বাদেই চলে যাব, উনি কিন্তু আমার শহরে বেশ অনেক দিন থাকবেন। অপূর্ব গুয়াহাটি চলে যাচ্ছে, আর বাড়ির সবাই জানে এই কথা। গুঞ্জা, সৃজা ওদের বাবাইকে ছেড়ে থাকবে কি করে? মিস্টার গাঙ্গুলি কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? পারমিতা প্লিজ আমাকে একটু দেখতে দাও। আপনি দেখুন না ডাক্তার। আমি দেখছি। বাদামে অ্যালার্জি থেকে একটা ছোট অ্যাটাক করে গেছে। আর শ্বাসকষ্টের জন্য সেন্সলেস হয়ে গেছে। এক্ষুনি একটা ইনজেকশন পুশ করতে হবে। না, কি হলো পারমিতা, আপনি কি কেকে মিষ্টি দিতে ভুলে গেছেন, না অন্য কিছু গন্ডগোল হলো? আপনি ওনাকে কেক খেতে দিলেন না? আসলে কেকে বাদাম দেওয়া আছে, তাই। বাদাম তো আছে, তো কি আছে? আমার বাদামে অ্যালার্জি আছে। নো, ও মাই গড, আপনার বাদামে? কিন্তু পারমিতা, আপনি কি করে জানলেন যে ওনার বাদামে অ্যালার্জি আছে? দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা একে অন্যকে চেনেন। আমাকে হ্যালো, আমি কুট্টুস বলছি। তুমি কে? আমি কাতুনি বলছি রে ক্যাঙ্গারু। ভালো আন্টি কোথায়? হ্যাঁ বল। ভালো আন্টির সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে আমার। মা তো বাড়িতে নেই। ভালো আন্টি ফোন নিয়ে যায়নি কেন? ভালো আন্টি আমার সাথে কথা বলতে চায় না? ভালো আন্টি আমাকে আর ভালোবাসে না? না রে, মা তোকে খুব ভালোবাসে, যেমন আমায় ভালোবাসে তেমনি। তুই পরে ফোন করলে মায়ের সাথে কথা বলতে পারবি। শোন, এখন আমরা ঝগড়া না করে চল একটা প্ল্যান করি। কি প্ল্যান? আঙ্কেল আর মায়ের কি করে আবার ভাব করা যায়। হ্যাঁ হ্যাঁ, চল চল করি প্ল্যান। দিদি ভাই, কি হয়েছে? কার সাথে কথা বলছো? কাকে ফোন করছো? মানে আমি কি বলো? কার সাথে কথা বলছো বলো? ভালো আন্টি। পারমিতা, দেখি। পারমিতা, হ্যালো। থাম, ফোন ধরেছে। ওরে বাবা রে, আবার যদি বকা দেয়। আম্মা ফোন। কার ফোন রে? কে করেছে? মা এসো, বসো।
জানো তো, কাঁদুনি ফোন করেছিল। গুঞ্জা ফোন করেছিল? ফোন করেছিল গুঞ্জা আমায়? কখন করেছিল রে ফোন? তুমি তখন ছিলে না। কাঁদুনি খুব কাঁদছে, বলছে আমি ভালো আন্টি কোথায়, আমি ভালো আন্টির সাথে কথা বলবো, ভালো আন্টি কোথায়, এই করছে। মা, তুমিও কাঁদছো? আমরা ওই বাড়িতে কত হই হই করতাম, কত আনন্দ করতাম। তুমি নিশ্চয়ই বড় হয়ে তুমি এই বাড়িতে চলে এসছো না? নিশ্চয়ই তুমি বড় হয়েছো, না হলে তুমি এখানে এসে কান্নাকাটি করতে? সে আশা থেকে তো আমি দেখছি তুমি কেঁদেই যাচ্ছ। তোকে কি করে বোঝাই বলতো আমার মনের মধ্যে কি চলছে? ওদের ছেড়ে থাকতে আমারও যে বুকটা ফেটে যাচ্ছে কুট্টুস। গুঞ্জার অভ্যেস হয়ে গেছিল আমার হাতে খাওয়া। সৃজার জন্য কম তেলে এটা ওটা বানিয়ে আমি দিতাম। মেয়ে দুটো ঠিক করে খাচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না, কি যে করছে। কুট্টুস, আমাকে একটা হেল্প করবি বাবা? বলো বলো। একটা ফোন করবি ওদের, আর ফোন করে জিজ্ঞাসা করবি গুঞ্জা সৃজা ঠিক মতন খাচ্ছে কিনা, আর কি খাচ্ছে ওরা, গুঞ্জা রানীকে কে খাইয়ে দিচ্ছে। আরেকটা কথা একটু বলবি ওদেরকে যে ওরা যদি এখানে এসে থাকতে চায় ওরা থাকতে পারে, ওরা এখানে আসতে চায় কিনা একটু জিজ্ঞাসা করবি। মিষ্টি পেয়াকে ডাকবো না? তোমার হেল্প ছাড়া তো মিষ্টি পেয়া চিপস নুডলস তো খেতেই পারে না, তাহলে ওকেও ডেকে নি। ডেকে নে। আর অনি কাকু তোমার হাতে চা খেতে খুব ভালোবাসে, আর কাকা তো তোমার সাথে গান নিয়ে গল্প করে, ওদেরকে ডাকবো না? ডাক, সবাইকে ডাক, সবাইকে এই বাড়িতে চলে আসতে বল। আর আমার আঙ্কেল? আঙ্কেলও তো আসবে। মা, যদি ওরা একসাথে মিলে আমাদের বাড়ি চলে আসে তাহলে আমরা চলে যাচ্ছি না কেন? এটা কিন্তু পুরো পাজল গেমের মতো লাগছে, আমি সলভই করতে পারছি না। ওসব তুই বুঝবি না বাবা, যা কে পড়তে বসে। ও মা, তোমরা বড়রা যা কি করো না, আমরা ছোটরা ঝগড়া করি কিন্তু ভাব করে নি, কিন্তু তোমরা আড়ি করেই রেখে দাও। আমিও যে তোর মতো ও বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারছি না রে, বড্ড ভালোবাসি সবাইকে। তোর মতো আমার কাছে ওরা আমার পরিবার, কিন্তু যা হয়েছে তারপর আর ফিরে যাওয়া যায় না। পারমিতা, জানছো রাগুনি দিদি, কাঁদুনি এতক্ষণ তোর কথাই বলছিল মা। আন্টি, ভালো আন্টি, তুমি আমাকে ছাড়া চলে গেলে। আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে, আমাকে কে ভালোবাসবে তোমার মতন? ছেড়ে দে গুঞ্জা, বড়দের রাগ হলে ওরা কারণটা বলে না। আমাদের কথা ভাবে না। না না সৃজা, আমি থাক না বড়ি আন্টি, তোমাদের বড়দের রাগ হলে তোমরা বাড়ি থেকেই চলে যাও। আমরা ছোটরা রাগ হলে, অভিমান দেখালে বা কষ্ট হলে ঠিক করে দেখাতেও পারি না।
তাহলে অঞ্জলি শুরু করি। আমার বিশ্বাস তুমি মিথ্যে করে দেবে মা। যে মেয়েটা এমন ভাবে প্রাণ দিয়ে তার সংসারটা আগলে রেখেছিল, সে সেই সংসারটা এইভাবে ভুলে যেতে পারে? আমি প্রথম অঞ্জলি দেব। কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটোয় ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা। এই সাত পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা। দেখলি যে মা বলেছিল না, উনি এসে গেছে। যাক বৌদিভাই, তুমি চলে এসছো, আর আমাদের কোনো চিন্তা নেই। আমি জানতাম পারমিতা তুমি আসবেই। আমার মা লক্ষ্মী কখনো আমাকে বিমুখ করবেন না, আমি জানতাম। এতদিন ধরে আমি নিত্য পূজা করছি, কখনো বিফলে যেতে পারে? কখনো না। ও ঠাকুরমশাই, এই যে আমার ঘরের লক্ষ্মী এসে গেছে, এবার আপনি পুজো সম্পন্ন করুন। ও ঠাম, তুমি তো মায়ের সাথে কথা বলে যাচ্ছ। আমি যে ওখানে দাঁড়িয়ে আছি, তুমি তো আমাকে দেখছোই না। কই আমার লুচি মা কোথায়? দাদু ভাই, সব আছে তোমার জন্য, সব আছে, কিন্তু তার আগে তুমি একটা কাজ করো, জামা কাপড়টা পাল্টে ভালো করে হাত মুখটা ধুয়ে এসো দেখি। ঠিক আছে। কি রে মিষ্টি, এবার 3 চেয়ার্স হয়ে যা। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপে। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপে। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপে। ব্যাস, ঘরের লক্ষ্মী চলে এলো। আমি এখানে দাঁড়িয়ে থাকি সবসময়ের মতো। আমি তো ভাবতেই পাচ্ছি না পারমিতা চলে এলো কোন মুখে। এত দেমাগ দেখিয়ে চলে যাওয়া হলো, সব দেমাগ গুটিয়ে গেল। আমি তোমাকে বলে দিচ্ছি মা, মিলিয়ে নিও। একদিন এই বাড়ির বউ হিসেবে শুধু নতুন দিদি থাকবে, আমি আর থাকবো না বেশি দিন। দেখে নিও, সবসময় সমস্ত দেখে তো আমার আর ভালো লাগে না। ঋতু, পারমিতা এসো এসো এসো। ও ছোট, পারমিতাকে ফুলের থালাটা দে, অঞ্জলি দেবে তো। এতক্ষণ তো ওর জন্য সবাই অপেক্ষা করে আছি আমরা। সে তো হবে। তো পারমিতা শাড়িটা চেঞ্জ করে আসবে না বাইরের পোশাকেই অঞ্জলি দেবে? হে ভগবান, আনন্দের চোটে আমার মাথা থেকে সব চলে গেছে। ও পারমিতা, যাও ঘরে গিয়ে শাড়িটা পাল্টে আসো দেখি, যাও যাও। এই যে সবাই শোনো, বৌমণিকে কেউ এখন একদম বিরক্ত করবে না। গল্প গুজব সব পরে হবে। ও এখন ঘরে যাবে, শাড়ি পাল্টে আসবে, ও অঞ্জলি দিলে তবে আমরা বাকিরা অঞ্জলি দিতে পারবো, ঠিক আছে? যা যা। 1 মিনিট। জেম্মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? বৌদিভাই কিন্তু আগের মতো আমাদের সঙ্গে কথাই বলছে না। আরে মুখে সে আগের মতো হাসিটাই নেই। পারমিতা দি, একটু তুমি মুখটা এরকম গোমড়া করে রেখেছো কেন গো? এখনো রেগে আছো? বলছিলাম, শোনো না শুভ্রা, আমি তো শাড়িটা চেঞ্জ করতে যাব, তোমার ঘরে যাবো গো? নিশ্চয়ই, এটা জিজ্ঞেস করার কি আছে? যাও 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 যাও। দিদিভাই, তোরা একটা জিনিস নোটিস করেছিস? বৌমনের মধ্যে কিরকম একটা কিন্তু কিন্তু ভাব কাজ করছে, একটা অস্বস্তি বোধ কাজ করছে। সেটাই খুব স্বাভাবিক। একটা সম্পর্ক না সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকে, একবার ছিঁড়ে গেলে জোড়া লাগতে অনেকটা সময় লাগে। ওদের দুজনের মধ্যে যখন এতটাই ভালোবাসা আছে, তুমি দেখো এই দূরত্বটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। আমরা তো এর আগে ওদের মেল করিয়েছি, আবার করাবো। আরে বাবা, আবার একটা মিশন? তো এবারে মিশনে কি নাম হবে? কেন?
ওগো শুনছো সিজন 2। আঙ্কেল নাড়ু খাবে? কুট্টুস, কুট্টুস সোনা, আমার না খুব মন খারাপ ছিল জানো তো। তুমি তো বাড়িতে ছিলে না, তাই জন্য আমি তোমাকে খুব মিস করেছিলাম। আচ্ছা, তুমি আমাকে মিস করেছিলে? খুব খুব খুব, এই নাড়ুর থেকেও বেশি তোমাকে মিস করেছি। তোমার মায়ের সাথে ভাব হয়েছে? তোমরা ভাব করো না না প্লিজ। তোমরা বড় হয়ে এত ঝগড়া কেন করো? আমি আর কাঁদুনি ঝগড়া করি, কিন্তু আবার ভাবও করিনি। তোমাদের আড়ি হয়ে গেছে বলে আমি রাগুন দিদি আর কাঁদুনির সাথে থাকতে পারছি না। জানো তো, আমার এই বাড়ি ছেড়ে থাকতে ভালোই লাগছে না। আমি আম্মার বাড়ি মাঝের মধ্যে যাব, কিন্তু এই বাড়িতে আনন্দ করে হই হই করে এখানেই থাকতে ভালো লাগে। আঙ্কেল প্লিজ ম্যাজিক করে তুমি মায়ের মনটা চেঞ্জ করে দাও না। মা যেন ওই বাড়িতে একদম যেতে না ইচ্ছে করে। আঙ্কেল প্লিজ চেঞ্জ করে দাও না মায়ের মনটা। প্লিজ আঙ্কেল প্লিজ, তুমি একটা ম্যাজিক করো, তাহলে আমার ভাগের মোয়া নাড়ু লুচি সব দিয়ে দেবো, প্রমিস করছি। কি বলবো আমি পারমিতাকে? কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমার যে মুখই নেই ওর সাথে কথা বলার। ওকে এখানে থাকতে বলার রিকোয়েস্টটুকু আমি আর করতে পারি না। সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। পারমিতা, হ্যাঁ রেডি হয়ে গেছো? মা নিচে ডাকছে। হ্যাঁ চলো, আমি রেডি। ও মায়ে কি গয়নাগাটি কিছুই তো পরোনি? আমি আর কিছু গয়না পরবো না গো, যা পরেছি তাতে ঠিক আছে। না না না, একদম কিচ্ছু ঠিক নেই। তোমাকে বড্ড খালি খালি দেখতে লাগছে পারমিতা দি। পারমিতা, এই বাড়িতে তোমার প্রথম লক্ষ্মী পুজো। বাড়ির বউ হিসেবে তুমি প্রথমবার অঞ্জলি দেবে। আমার মায়ের লক্ষ্মীকে তো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হতে হবে, তাই না? মা তোমার জন্য গয়না পাঠিয়েছে, পরিয়ে দি চলো। না গো, এখন আমার গয়না পরতে একদম ভালো লাগছে না। পারমিতা, তুমি তো আমাকে শিখিয়েছো যারা তোমার নিজের, যারা তোমার আপন, তাদের জন্য তোমার ইচ্ছে না থাকলেও হাসি মুখে অনেক কিছু করতে হয়, কারণ তারা তোমাকে ভালোবাসে, তোমার নিজের লোক, নিজের পরিবার, তাই না? চলো পরে নাও গয়নাগুলো। আচ্ছা বসো। এই তো পারমিতা দি, এবার তোমাকে কি সুন্দর লাগছে বলো তো, পুরো বাড়ির বৌমা। পারমিতা, তুমি সত্যি গাঙ্গুলি বাড়ির লক্ষ্মী। তুমি এই বাড়িতে ফিরে এসে আমার মায়ের মান রক্ষা করেছো। আমার মা তো শুধু এই বিশ্বাসেই ছিল যে পারমিতা ফিরে আসবে, বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে আসবে। আমরা সত্যি খুব খুশি হয়েছি জানো তো। তোমার পথেই আমরা সব পুজোর আয়োজন করেছি। অনু, পারমিতাকে নিচে নিয়ে যাও। নিচে নিয়ে যাও মানে তুমি যাবে না নিচে? আরে দূর, আমি নিচে গিয়ে কি করবো? আমি তো অঞ্জলি দেবো না। ওই পুজোর পর খাওয়া দাওয়ার আয়োজন আছে তো, আমাকে ওদিকটা দেখতে হবে। আমি বরং ওদিকটা দেখে আসি। হ্যাঁ, তুমি ওকে নিচে নিয়ে যাও। আসলাম।
চলো। আমার সব স্বপ্ন, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ওই শয়তানটা। আমার সংসার বলে আর কিছু রইল না। লক্ষ্মী আর হতে পারলাম কই পারমিতা, যে অঞ্জলি দেব। মা লক্ষ্মীকে মনে প্রাণে ডাকি যেন তুমি এই সংসারের লক্ষ্মী হয়ে সংসারকে বেঁধে রাখতে পারো। আচ্ছা বুঝেছি তোমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে আমি মিষ্টির ঘরে চলে যাচ্ছি। আচ্ছা আমি কি একবারও বলেছি তোমার এখানে শুলে অসুবিধা হবে আমার? কেন এরকম করছো বলো তো? আমি আমি ভুলটা কি করলাম আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক নয়। হ্যাঁ আমিও তো সেই একই কথা বলছি, যেটা হচ্ছে সেটা ঠিক নয়, এটা আমি বোঝাতে পারছি না কাউকে। পারমিতা, দাদাভাই হয়তো এই সময়টার জন্য ওয়েট করছিল। তুমি যদি ওই ঘরে থাকতে তাহলে হয়তো তোমরা দুজনেই শুধু থাকতে। ওর হয়তো কিছু বলার আছে। দাদা ভাইয়ের সবকিছু বলতে তো সময় লেগে যায় কেন বলো? যাকে উনি হয়তো ভেবেচিন্তেই সবকিছু করছেন। আমার না খুব টায়ার্ড লাগছে, আমি মিষ্টির ঘরে শুয়ে পড়ছি। হ্যাঁ পারমিতা, 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 আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বলছি তুমি এখানে এসো, যাও। ওদেরকে জানাতে হবে কিছু একটা আজ রাতে না করলেই নয়। আমি জলটা নিয়ে আসি বরং। শুনতে পাচ্ছ? দূর, ওরা ভেতরে কি কথা বলছে কিছু তো শুনতে পাচ্ছি না। এই দাদা ভাই আর বৌদি মনে মনে কি কথা বলছে বলতো? কিছু বোঝা যাচ্ছে না। একটু দেখার চেষ্টা করো তো। তুই পারমিতা ভেতরে নেই, আমার ঘরে শুয়েছে। কেন? আসলে পারমিতা দাদাভাইকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। পারমিতার মনের মধ্যে গভীর অভিমান জমেছে। অভিমান আর ক্ষোভের তলায় না ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে। দাদাভাই যে কেন এখন বলতে গেল, আগেই তো বলতে পারতো বল, তাহলে এই ঝামেলা টামেলা কিছুই হতো না। এবার আমাদের কি করতে হবে বলতো? এই ক্ষোভ আর অভিমান এই দুটোর পর্দাটাকে সরিয়ে দিয়ে ওই ভেতরে ভালোবাসাটাকে টেনে বার করতে হবে। শুভ্রাদি, তখন কি পারমিতা দি আর অপূর্বদার মধ্যে এতটা গাঢ় ভালোবাসা ছিল? দেখো পারমিতা দি এখন জানে যে অপূর্বদা কতটা ভালো মানুষ, তাই না? আর বিয়ের আগে বা পরে পরেই যদি অপূর্বদা বলে দিত, হয়তো পারমিতা দি অপূর্বদাকে ভুল বুঝতে পারতো, কিংবা একটা মনের মধ্যে ভুল ধারণা তৈরি করে অপূর্বদাকেই কিন্তু দোষী ভাবতে পারতো। আর এখন ওদের মধ্যে যতটা ভুল বোঝাবুঝি বা মান অভিমান রয়েছে সেটা ঠিক মিটে যাবে। আরে আমরা আছি কি করতে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সব করে দেবো। তুমি বলো তো প্ল্যানটা কি? শোনো শোনো শোনো, আচ্ছা প্রথমে আমরা বালিশ নিয়ে তো চলে এলাম, তবুও কিচ্ছু বললো না। একবার তো বলতে পারতো যেও না, একবার আটকানোরও প্রয়োজন মনে করলো না। এসে থেকে একটা কথাও বলেনি আমার সাথে। পারমিতা কাঁদছে। তোরা শুরু কর, মনে হচ্ছে এবারে কাজ হয়েই যাবে।
শোন শোনো মিষ্টি, যেমন বলে দিয়েছি তেমন, ঠিক আছে? এ বাবা মিষ্টি, অপূর্বতা তো রাতে কিছু খেলো না গো। আরে আর বলো না, বৌমনি খাবার বেড়ে ঘরে চলে এলো, সাথে সাথে বর্ধমানেও ঘরে চলে গেল। যে মামায় কত করে বললো যে যা গিয়ে বর্ধমানে খাবারটা দিয়ে আয়। আমি খাবার দিতে গেলাম, বর্ধমায় অমনি মুখের মা বলে দিল না আমি খাবোই না, বলছো ঢালা। এ বাবা মিষ্টি, কি বলছিস রে? দাদাভাই তো না খেলে খুব শরীর খারাপ করবে, তখন কি হবে? কি আর হবে বলো তো, আমরা কি বা করতে পারি? আমার কি মনে হয় বলো তো, পারমিতা দি যতক্ষণ না অপূর্বদার সাথে কথা বলবে, অপূর্বদা কিছুতেই খাবে না। আহারে, বেচারাটার জন্য খুব কষ্ট হচ্ছে। ও তো না খেলে ওই শরীরটা ম্যাচ ম্যাচ করে না। হ্যাঁ, তারপর মাথা ধরে যায়, পুরো মাথা ধরে যাবে, জানো তো? বেচারা কি যে করবে, আর কেউ তো দেখানো নেই না, আমাদের কথা তো শুনবেও না। বেচারা কি কষ্ট হয় না বলো এরকম? তারপর শরীর খারাপ হবে, গ্যাস অম্বল হয়ে এক বিপত্তি বাঁধবে। খাবারের উপর রাগ দেখানো হচ্ছে। অবশ্য আর কি বা পারে, কথা বলার তো সাহস হলো না।